আজকের আমরা জানব পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম মিশরের পিরামিড সম্পর্কে। আরবিতে একটি প্রবাদ আছে যে মানুষ ভয় পায় সময়কে আর সময় ভয় পায় পিরামিডকে। মিশরের পিরামিডের নাম শুনলেই আমাদের মনে জাগে হাজার প্রশ্ন। আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের বহু আগে কিভাবে নির্মাণ করা হয়েছিল এসব বিশাল আশ্চর্য ও রহস্যময় স্থাপনা, কিভাবে বয়ে আনা হয়েছিল এই বিশাল আকৃতির পাথর খণ্ডগুলো, যার একটির ওজন ছিল প্রায় ৬০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো, কিভাবে কাটা হয়েছিল এবং টেনে তোলা হয়েছিল এতটা উচ্চতায়, আর কেনই বা তৈরি করা হয়েছিল এসব পিরামিড। নীল নদের তীরে অবস্থিত প্রায় ৫,০০০ বছরের পুরনো মিশরের পিরামিডের এসব অমীমাংসিত বিষয় নিয়েই সাজানো হয়েছে আমাদের এই আজকের আয়োজন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জানবো মিশরে কতটি পিরামিড রয়েছে। মনে করা হয় যে মিশরে ছোট বড় সব মিলে প্রায় ১১৮ থেকে ১৩৮টি পিরামিড রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত পিরামিডগুলো হলো গিজার পিরামিড। পিরামিডের কথা আসলেই মূলত বারবার গিজার পিরামিডগুলোই আলোচনায় আসে। পিরামিডের দেশ মিশরকে বলা হলেও সবচেয়ে বেশি পিরামিডের দেশ কিন্তু মিশর নয়, সর্বাধিক পিরামিড রয়েছে সুদানে। মিশরে পিরামিডের সংখ্যা যেখানে ১৩৮টি, সেখানে সুদানে পিরামিডের সংখ্যা ২৫৫টি। তো এখন আমরা জানবো মিশরে পিরামিড কেন তৈরি করা হয়েছিল। মিশরে পিরামিড কেন তৈরি করা হয়েছিল? প্রাচীন মিশরীয়রা আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই কিভাবে এত বড় বড় কাঠামো তৈরি করতে সক্ষম হয়েছিল এবং তাদের আসল উদ্দেশ্যই বা কী ছিল সে সম্পর্কে তথ্যগুলো আজও পরিষ্কার নয়। তবে গবেষক, ইতিহাসবিদদের ধারণা এবং ইতিহাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হয় যে কোনো একক কারণে এসব পিরামিড তৈরি হয়নি। এসব পিরামিড তৈরির পেছনে ছিল বেশ কিছু কারণ। তার মধ্যে অন্যতম কিছু কারণ হচ্ছে, প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও মানুষের আরেকটি জীবন রয়েছে, আর সেটাই অনন্ত জীবন। তাই মৃত্যুর পর দেহকে অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে এবং পরলোকে অনন্ত শান্তির জীবন পেতে ফারাও তথা তৎকালীন রাজাদের সমাধিস্থ করা হতো, আর সেই সমাধিস্থলেই নির্মিত হতো পিরামিড। প্রাচীন মিশরে কেবলমাত্র ফারাও এবং ধনী অভিজাত শ্রেণীর লোকদেরই মৃত্যুর পর মৃতদেহকে মমি করে সংরক্ষণ করার অধিকার ছিল। ধনী পুরোহিত শ্রেণীর তত্ত্বাবধানে তৈরি হতো এসব মমি ও পিরামিডগুলি। কতিপয় বিজ্ঞানী তত্ত্ব দেন যে প্রাচীন মিশরের ফারাও এবং অভিজাতগণ পিরামিড তৈরির মধ্য দিয়ে নিজেদের সমাধি নির্মাণ করে মৃত্যুর পরেও তাদের স্মৃতিকে অমর করে রাখতে চেয়েছিলেন। আবার এটিও ধারণা করা হয় যে প্রাচীন মিশরের অধিবাসীরা ছিল রক্ষণশীল মনোভাবাপন্ন। তারা মনে করত যে মানুষকে দেহ থেকে শুরু করে সবকিছুই প্রকৃতির দান, যা কখনোই নষ্ট করা উচিত নয়। এই মনোভাব থেকে তারা মৃতদেহকে রক্ষার জন্য মমি বানাতো। প্রথম দিকে তারা এই মমিকে সাধারণভাবে সমাধিত করত। মাটির নিচে শায়িত মমির পাশে তারা বহু ধনরত্ন এবং তার ব্যবহার্য জিনিসপত্র রাখত, কিন্তু অচিরেই সেগুলো লুট হয়ে যেত। তাই মমি সুরক্ষার প্রয়োজনীয়তা থেকেই তৈরি করা হতো পিরামিড। পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল? যে বিশাল আকারের পাথরখণ্ডগুলো ব্যবহার করে পিরামিড তৈরি করা হয়েছিল, সেগুলো বয়ে আনা হয়েছিল অনেক দূর দূরান্ত থেকে। প্রাচীন মিশরীয়রা কিভাবে এই বিশাল পাথরগুলিকে স্থানান্তর করেছিল এবং একটির উপরে আরেকটি স্থাপন করতে সক্ষম হয়েছিল, এই রহস্যটি ব্যাখ্যা করার অনেক চেষ্টা সত্ত্বেও অমীমাংসিত রয়ে গেছে। তবে প্রচলিত এক বিশাল পাথরখণ্ড সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। ৪,০০০ বছরের পুরানো এক সমাধিতে অঙ্কিত এক চিত্রে দেখা যায় যে চুনাপাথরের বিশাল এক স্তম্ভকে স্লেজে করে সরানো হচ্ছে। অনেকে মানুষ রশি দিয়ে সেই স্লেজ টেনে নিচ্ছে, আর তাদের মধ্যে একজন পাত্র থেকে বালির উপর পানি ঢালছে। এতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবেই নিয়ে যাওয়া হয়েছিল বড় বড় সব পাথরের ব্লকগুলোকে। যে পাথর দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে তা সাধারণত কোনো পাথর নয়। প্রত্নতত্ত্ববিদ আর গবেষকদের পরীক্ষা অনুসারে পিরামিডে ব্যবহৃত পাথরগুলি যে কোনো চুনাপাথরের চেয়ে শতগুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীদের গবেষণা মতে এগুলো মোটেও কোনো সাধারণ পাথর নয়।
সারা দুনিয়াতে এ ধরনের পাথর আর কোথাও পাওয়া যায় না। এজন্যই তারা মনে করেন এই পিরামিডগুলো এলিয়েনের তৈরি, মানুষের নয়। পিরামিডের মধ্যে বাল্বের ছবি কিভাবে আসলো, কিভাবে পৃথিবীর ঠিক মাঝখানে পিরামিডের অবস্থান, কিভাবেই বা এত নিখুঁতভাবে পিরামিড তৈরি করা হয়েছিল তা আজও রহস্যময়। প্রতিনিয়ত এই সকল অজানা তথ্য জানার জন্য প্রত্নতত্ত্ববিদ গবেষকরা আজও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। হয়তো অদূর ভবিষ্যতেও আমরা এসব অজানা তথ্য জানতে পারবো। মিশরীয় গিজার পিরামিডের উচ্চতা কত? ধারণা করা হয় যে এটি তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব 2500 শতাব্দীর দিকে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপরে স্থাপিত, যা 7টি ফুটবল মাঠের সমান। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লক্ষেরও বেশি। এই পিরামিড তৈরি করা হয়েছিল বিশাল পাথরখণ্ড দিয়ে। যেসব পাথরখণ্ড দিয়ে এটি তৈরি করা হয়েছিল তাদের একটির ওজন ছিল 2 থেকে 60 টন পর্যন্ত। এটি সমস্ত পিরামিডের মধ্যে বৃহত্তম এবং সবচেয়ে জটিল। এটি নির্মাণেও ব্যবহৃত হয়েছিল আনুমানিক প্রায় 23 লক্ষ চুনা পাথরখণ্ড বা লাইমস্টোন। পৃথিবীর একটি পাথর কেটে যত ভাস্কর্য তৈরি করা হয়েছে তাদের মধ্যে স্ফিংস সবচেয়ে বড়। মূর্তিটি পূর্বমুখী উদীয়মান সূর্যের দিকে মুখ করে বানানো হয়েছে। দিনের আলোয় স্থাপত্যগুলো যতটা সুন্দর লাগে তার চেয়েও বেশি সুন্দর ও জীবন্ত মনে হয় রাতে। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম মিশরে পিরামিড সম্পর্কে যে আমরা আশ্চর্যজনক তথ্যগুলো জানলাম সেটি সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।